বাংলার বাইরে থেকে অফিসার এসে এখানে কি করছে? বাংলা সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। উত্তরপ্রদেশের সিংহম আইপিএস অজয় পাল শর্মা দক্ষিণ চব্বিশ পরগনায় পা রাখতেই রাজনৈতিক মহলে একটা চাপা কান্না তৈরি হয়েছে এবং উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু আজ আমাদের প্রশ্ন যাচ্ছে যে বাংলা সম্মানটা অ্যাকচুয়ালি কিসে? আজকে বাংলা সম্মান নিয়েই তবে আলোচনা করব। একজন কড়া পুলিশ অফিসারের উপস্থিতিতে, নাকি বছরের পর বছর ঘটে চলা একের পর এক কেলেঙ্কারি ঘটনায়? আজ সত্যটা একটু আলোচনা করা দরকার বলে আমার মনে হলো। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ভোটারদের ভয় দেখানো এবং ভোটার আইডি কেড়ে নেওয়ার। এই খবর পেয়েই নির্বাচন কমিশন সেখানে পাঠিয়েছে 2011 ব্যাচের আইপিএস অজয় পাল শর্মাকে। তিনি জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে সোজাসুজি হুঁশিয়ারি দিয়েছেন যে ভোটের সময় ভোটের সময় বদমাইশি করলে কায়দা করে চিকিৎসা করা হবে। আর এরপরেই জাহাঙ্গীর পাল্টা হুঙ্কার দিয়েছেন যে তিনি সিংহম হলে আমিও পুষ্পা। মানে আমাদের রাজ্যে তাহলে কি সিনেমার ডায়লগ ছাড়া রাজনীতি চলে না? কে একজন সিংহম আর কে একজন তার সঙ্গে পাল্টা দিয়ে বলছে আমি পুষ্পা। তো জাহাঙ্গীর খান ও তার সমর্থকরা ওদিকে বলছে যে উত্তরপ্রদেশের অফিসার এনে বাংলার পুলিশকে অপমান করা হচ্ছে, বাংলা সম্মানহানি হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মনে কিছু প্রশ্ন আজ বেশ চাপানুতো তৈরি হয়েছে। সেই প্রশ্নগুলো একে একে যদি বলতে শুরু করা হয়, সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আর.জি. কর কাণ্ড। যেদিন আর.জি. কর হাসপাতালে এই বীভৎস ঘটনা ঘটলো আর পুলিশ প্রমাণ লোপাট করার অভিযোগে বিদ্ধ হলো, তখন সেদিন বাংলা সম্মানটা ঠিক কোথায় ছিল? যেদিন আর.জি. কর হাসপাতালে এমন একটা বীভৎস ঘটনা ঘটে গেল, পুলিশ প্রমাণ লোপাট করার কায়দায় ব্যস্ত ছিল, সেদিন বাংলা সম্মানটা ঠিক কোথায় ছিল? বড্ড জানতে ইচ্ছা করে। তারপরে সেদিন বাংলার মাথা কি হেট হয়নি? আজ পর্যন্ত অপরাধীরা শাস্তি পেল না, বিচারটা ঝুলে রয়েছে। তাতে কি বাংলা সম্মানটা বাড়ছে? এসএসসি দুর্নীতি 10 থেকে 15 বছর ধরে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে বসে কাঁদছে, আর কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে নেতাদের ঘর থেকে। তখন বাংলা সম্মানটা ঠিক কোথায় ছিল? 3 নম্বর, ভোটারদের অধিকার। যখন সাধারণ মানুষের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে, যখন মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হয়, সেটা কি বাংলা সংস্কৃতির সম্মান বাড়ায়? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা কেউই দিতে পারবে না। আর আরেকটা কথা, সবাই বলছে যে বাইরে থেকে, উত্তরপ্রদেশ থেকে এমন একটা আইপিএস অফিসার কেন আনা হয়েছে যে কিনা এনকাউন্টার স্পেশালিস্ট। কোথায় সে কি ব্যক্তিগত জীবনে কি করেছে না করেছে তার পুরানো ভিডিও নিয়ে শেয়ার করে এখন তার নামে দাগ লাগানোর চেষ্টা করছে। আমাদের এখানে কলকাতা পুলিশ কেন এরকম আইপিএস অফিসার হতে পারলো না? এটা কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগছে। সো এমন আইপিএস অফিসার যদি থাকতো, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও একটা চাপ কমতো মানুষের মনের উপর থেকে। এরকম আইপিএস অফিসার কেন তৈরি হয় না বলুন তো বাংলায়? আর যখন তৈরি হয় না, তখন এরকম একটা বাইরে থেকে আইপিএস অফিসার এলে তাতে কি মহামারত অসদ্ধি হয় আমার জানা নেই। তো আর.জি. কর কাণ্ড নিয়ে সেটা তোমরা কেউ তো বলতে পারবে না যে আজ পর্যন্ত সেই ঘটনাটা ঠিক হয়েছে কিনা। আর যিনি বাংলা সম্মান নিয়ে যারা কথা বলছে, এই যে বাংলা সম্মান নিয়ে বলছে বাংলা সম্মানহানি হচ্ছে, এটা ফলতার মাটি, এখানে কোনো বহিরাগত আসা চলবে না। আমাদের এখানে বাংলায় কি কোনো বহিরাগত আসেনি? এই যে ভয় দেখানো আর দাপট যেটা অভিযোগ উঠে এসেছে ফলতা এলাকায়, তার বিরুদ্ধে বিরোধী ভোটারদের হুমকি দেওয়া এবং পেশি শক্তি ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের, এটা শোনা যাচ্ছে। ভোটের কারচুপি, এবারের নির্বাচনেও ভোটার কার্ড কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে তার অনুগামীদের বিরুদ্ধে। পুলিশের ওপর চাপ, অভিযোগ আছে যে স্থানীয় পুলিশ প্রশাসনকে তিনি নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। আর ঠিক এই কারণেই যখন অজয় পাল শর্মার মতো একজন অদম্য অফিসার সামনে এসে দাঁড়িয়েছেন, তখন জাহাঙ্গীর অস্বস্তি বোধ করছেন। বাংলার পুলিশের মধ্যে অনেক যোগ্য অফিসার আছে, কিন্তু প্রশ্ন হলো তাদের কি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়?
অনেকেই অভিযোগ করে যে বাংলার পুলিশদের নাকি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না। অজয় পাল শর্মা যেটা করলেন সেটা কি বাংলার কোনো পুলিশ অফিসার করতে পারতেন না? আর একটা কথা আপনারা ভাবতে পারছেন যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে ভোট যেটা হচ্ছে অনেক কিছু নিয়ে নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশনকে মাথা ঘামাতে হচ্ছে। কেন? তার তো খেয়ে দেয়ে কাজ নেই যে সে সব ব্যাপারে মাথা গলাবে। আমাদের এখানে এতটাই লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশনকে সব ব্যাপারে নাক গলাতে হচ্ছে। আর নির্বাচন কমিশন যখনই কিছু করছে তখনই সেটাকে বলা হচ্ছে বিজেপির একটা এজেন্টস। তো এই যে অজয় পাল শর্মা যেটা করলেন সেটা কিন্তু বাংলার পুলিশরাও করতে পারতেন। আমাদের বাংলায় কেন এরকম সিংহম পুলিশ অফিসার নেই বলুন তো? যদি এরকম কেউ বলতে পারে যে আমিও পুষ্পা, তাহলে সিংহম পুলিশ অফিসার কেন নেই? কিন্তু রাজনৈতিক চাপ আর বদলির ভয় তাদেরকে হাত পা বেঁধে রেখেছে এই বাংলার পুলিশদেরকে। এটাই তো মনে হয়। যখন বাইরে থেকে একজন অফিসার এসে বুক চিতিয়ে কাজ করেন তখনই কেন আমাদের নেতাদের বাংলা সম্মানের কথা মনে পড়ে? যখন আজিকরের মতন প্রমাণ লোপাটের ঘটনা ঘটছে তখন বাংলা সম্মানটা ঠিক কোথায় যাচ্ছে? যখন এসএসসি দুর্নীতি হচ্ছে তখন বাংলা সম্মানটা কোথায় যাচ্ছে? এরকম হাজারো হাজারো উদাহরণ আছে। তবে বাংলা সম্মান কোনো নির্দিষ্ট নেতা বা দলের পকেটে থাকে না। একটা কথা মানতে হবে, বাংলা সম্মান থাকে তার বিচার ব্যবস্থায়, তার শিক্ষায় এবং সাধারণ মানুষের নির্ভয়ে ভোট দেওয়ার অধিকারে। অজয় পাল শর্মা বা জাহাঙ্গীর খান ব্যক্তি বড় কথা নয়, বড় কথা হলো নিয়ম। যদি দুর্নীতি আর অপরাধ মুক্ত সমাজ চাই আমরা, তবে কড়া অফিসারেরও প্রয়োজন আছে। তো আপনার কি মনে হয় যে একজন কড়া অফিসার এসে দুর্নীতি যদি রুখতে চেষ্টা করে সেটা কি সত্যি বাংলার সম্মানহানি হয়, নাকি আজিকর বা এসএসসির মতো ঘটনাগুলোই বাংলার আসল কলঙ্ক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটা লাইক করে অবশ্যই নিজের মূল্যবান কমেন্টটা দিয়ে যাবেন। তবে হ্যাঁ, এই ভিডিওর সাথে একটা ছোট্ট কথা বলছি, সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমার কাউকে ব্যক্তিগত আক্রমণ বা কোনো দলকে বড় করে বা ছোট করে দেখানোর উদ্দেশ্য আমার নয়। জাস্ট কিছু কথা তুলে দেওয়া। আমি নিরপেক্ষ হয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আমি কোনো দলের হয়েও কথা বলছি না, কোনো দলের বিপক্ষে হয়েও কথা বলছি না। কিন্তু বাংলার সম্মান নিয়ে যারা কথা বলে, আমি এটাই তুলে ধরলাম যে বাংলার সম্মানটা এগুলোতে কি সম্মানহানি হয়নি? তখন কারোর মনে হয়নি যে এগুলোতে বাংলার সম্মানহানি হচ্ছে? এমন কাজ করতে দেওয়া যাবে না। তারা কেউ পুষ্পা হয়ে সেই ঘটনাগুলো রুখতে এলো না কেন? এই প্রশ্নগুলো আপনারা ভাববেন। আজকে 29শে মে দ্বিতীয় দফার ভোট হচ্ছে। জানি এই ভিডিওটা আমরা একটু করতে দেরি হয়ে গেল। আমি কালকেও এই ভিডিওটা বানিয়েছিলাম যে সিংহম ভিএস পুষ্পা, মানে জাহাঙ্গীর খান ভিএস অজয় পাল শর্মা। সেই ভিডিওতেও বলেছি, এবারেও বলছি, মানুষের গণতন্ত্রে জনগণই হচ্ছে আসল কথা। তাই আপনারা সচেতনভাবে ভোট দিন। আপনারা মনে রাখবেন যে যেটাই করবেন ভালো বুঝে করবেন। কে বলতে পারে আপনাদের একটা সিদ্ধান্তে ভবিষ্যৎটা ভালো হতেও পারে। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে একটা লাইক দিন। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈশালী সিনেমিডিয়া অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দেয়। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।